মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি একটাও কথা বললে না আমার সঙ্গে অনির্বাণ? এত বড় অপরাধ করে ফেলেছি আমি? আপনার বোন আপনার সঙ্গে এর আগে যা যা করেছে তার জন্যই তার জেলে যাওয়া উচিত ছিল। আপনারা তখন কেন অ্যাকশন নেননি আমি তো সেটাই বুঝতে পারছি না। এসব কথা আপনি কি করে জানলেন? সৌর্য বলেছে আপনাকে? হ্যাঁ, সৌর্যই বলে থাকবে, কিংবা ওর বাড়ির কেউ। কিন্তু ম্যাডাম, তার মানে তো এটা ধরে নিতে পারি না যে এই সব ক্ষেত্রেও, এই ঘটনার ক্ষেত্রেও অপরাধ শুধু নীলুরই, তাই না? দেখুন রায়পুর্ণা, প্রমাণ না পাওয়া অবধি আমরা নীলাঞ্জনাকে অপরাধী বলতে পারি না ঠিকই, কিন্তু কেউ যদি ওর বিরুদ্ধে অভিযোগ করে তখন তো আমাদের তদন্ত চালাতেই হবে, তাই না? এবং সেই জন্যই ওর পাস্ট হিস্ট্রিটা আমাদের জানা দরকার। আচ্ছা, বিয়ের আগেও কি ওর এই ধরনের টেন্ডেন্সি ছিল? না ম্যাডাম, আমি সেই সব কিছু দেখিনি কখনো। নীলাঞ্জনা পড়াশোনাটা কেন কন্টিনিউ করলেন না? মানে আপনাদের মতো একটা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির মেয়ে, সে হায়ার সেকেন্ডারির পর আর পড়াশোনা করলো না, এটা আমি ভাবতেই পারছি না। মানে ইনফ্যাক্ট আপনারা বাকি ভাই বোনেরা তো যথেষ্ট পড়াশোনা করেছেন, আমি যা শুনলাম, তাই না? ওর পড়তে ভালো লাগতো না, পড়তে বসতেই চাইতো না। একটা সময়ের পর বাবা বিরক্ত হয়ে ওকে বললেন যে দরকার নেই এত লেখাপড়া করার। ও বিউটিশিয়ানের কিছু কাজ শিখে রেখেছিল। ব্যাস ব্যাস, এখানেই দাঁড়ান, আমি এখানে নামবো। আসছি ম্যাডাম। বেশ, প্রয়োজনে হয়তো আপনাকে আবার বিরক্ত করতে পারি, আশা করি কিছু মনে করবেন না। না না ম্যাডাম, মনে করার কি আছে? আমার দিক থেকে সব রকম হেল্প আমি আপনাকে করবো। আমাকে বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। রায়পুর্ণা, আপনাকে কেউ কিছু জিজ্ঞেস করলে আপনি বলবেন আমি আপনাকে আটকে দিয়েছিলাম, তাই আপনার দেরি হয়েছে। না না ম্যাডাম, আমার সেই সব কিছু বলার দরকার হবে না। ইটস ওকে, আমাকে কিছু বলতে হবে না। আসলে কিছু কিছু ব্যাপার আমরা এমনি বুঝতে পেরে যাই, তাই জাস্ট বলে রাখলাম। যদি কোনো সমস্যা হয়, টেক কেয়ার, গুড নাইট। অনির্বাণ, তোমাকে আরেকটু দি। কেন? আমার লাগবে না। আচ্ছা, তুমি তো কিছুই খেলে না, কি যে করো না তুমি অনির্বাণ। এটুকু খেলে তো শরীর খারাপ হয়ে যাবে। আমি আর খেতে পারছি না, প্লিজ তুমি অত ব্যস্ত হও না। দিয়া, তুমি নিজে এসে খেতে পারবে তো? হ্যাঁ। অনির্বাণ, এনো তোমাকে আরেকটু দি। আরে খাও, কিছু হবে না, খাও 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 না। রায় আন্টি, তুমি এসে গেছো? আসলে রায়, ওই দিয়ার না খিদে পেয়ে গেছিল, তাই ওকে আমি খেতে দিয়ে দিলাম। আর অনির্বাণও বললো ওর খিদে পেয়েছিল, তাই সবাইকে আমি খাবারটা দিয়ে দিলাম। তুমি আসছিলে না বলে আমার চিন্তা হচ্ছিল, তো সবার খাওয়া হয়ে গেলে আমি অনির্বাণকে বলতাম তোমায় ফোন করতে। ইটস ওকে কোয়েল, তুমি এত জবাবদিহি কেন করছো? সবার খিদে পেয়ে যাওয়াটাই তো স্বাভাবিক, রাত তো কম হয়নি। আমারই ফিরতে দেরি হয়ে গেল একটু। তাছাড়া দিয়াকেও এত রাত পর্যন্ত না খাইয়ে রাখাটা ঠিক ছিল না। ভালো করেছো যা করেছো। আচ্ছা, খাবার কিছু কম পড়েনি তো? না না, অনেক বেশি বেশি হয়েছে, সবাই খেয়েও থেকে যাবে মনে হয়। দিয়া,
তুমি ঠিকঠাক করে খেতে পারছো তো? আমি ঝাল কম দিতে বলেছিলাম আজকে। খুব ভালো লাগছে। রাই, তুমি খাবে তো? যাও ফ্রেশ হয়ে চলে এসো, আমরা একসঙ্গে বসে পড়বো। না না, আমার ফ্রেশ হতে দেরি হবে কোয়েল। আমার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে না। আমি নিজের মতো করে খেয়ে থালা বাসন গুটিয়ে নিতে পারবো। দিয়া, তুমি ঠিকঠাক করে খেয়েও কিন্তু, হ্যাঁ? ইস, তোমাদের সঙ্গে বসাটা আমার একদম ঠিক হয়নি। রায়ের বোধহয় খারাপ লাগলো। এত বড় অপরাধ করে ফেলেছি আমি। ভাবো নিজেকে মহৎ, ভাবো আমার তাতে কোনো আপত্তি নেই রাই, কিন্তু এই যে তুমি মনে করছো তুমি মহৎ, তার মানে কিন্তু এটা নয় যে উল্টো দিকে যে আছে সে মানুষই নয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।